আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না তাদের চোখ জোড়ানো কি জিনিস আমি লুকিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এমন জান্নাত দান করব, সেই জান্নাতকে এত সুন্দর করে বানিয়েছি সেটি তোমাদের চোখ জুড়িয়ে যাবে। এই জান্নাতের ভেতর অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জান্নাতের ভেতর সর্বপ্রথম যে নিয়ামত হবে, মানুষেরা জান্নাতের ভেতর প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবে হে মানুষ তোরা জান্নাতে প্রবেশ করলি, কিন্তু এই জান্নাত থেকে তোদেরকে আর কখনোই বের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাত মানুষদেরকে দান করবেন, সেই জান্নাতটা হবে সোনা কলার সমান। নাকি বলেন তো, বগুড়ার সমান জান্নাত নাকি? বিশ্বের মানচিত্রের দিকে যদি তাকানো যায়, বাংলাদেশের অবস্থান খুঁজে পাওয়া যায় না। যারা ম্যাপ তৈরি করেছে তারা যদি বাংলাদেশ নামক একটি দেশের যদি ছবি যদি সেখানে রাখে, বিতর্ক হবে এই জন্য রাখে, এত একটি ছোট দেশ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচাইতে নিম্ন মানের যে জান্নাত আমি আমার বান্দাদেরকে দান করব, সেই জান্নাতটা হবে এইরকম পৃথিবীর সমান 10টা জান্নাত, পৃথিবীর সমান একটা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছু দান করবেন। জান্নাতের ভেতর এত নিয়ামত দিবেন, প্রতিটি মানুষের বয়সকে সংকীর্ণ করে 32 নম্বর বয়সে স্থান করে দিবেন, সেটিং করে দিবেন। 32 থেকে জীবনে আর কখনো 33 34 হবে না। যুবক থাকবে, চুল পাকবে না, দাড়ি থাকবে না, চামড়া ঢিল দেবে না, এত সুন্দর শরীর নিয়ে জান্নাতের ভেতর বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে জান্নাতের ভেতর রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা মানুষ হবে জান্নাতের ভেতর। প্রতিটি মানুষের কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। প্রতিটি মানুষের চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। প্রতিটি মানুষের চরিত্র হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু আমাদের উচিত দুনিয়ার জীবনটা সুন্দর করে চালানো, শুধু আমাদের উচিত সমস্ত হারামকে পরিহার করে চলা, শুধু আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলো দেখে দেখে বেঁচে বেঁচে গনে গনে প্রতিটি পা খুঁজে খুঁজে ফেলে চলা আমাদের উচিত। তাহলে সেই কাঙ্ক্ষিত জান্নাত আমরা পেয়ে যাব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত আপনার আমার জন্য রেডি করে রেখে দিয়েছেন যে জান্নাতের ভেতর কোন মানুষ যদি একবার ঢুকে কখনো বের হবে না। জান্নাতের এমন নিয়ামতে নিয়ামতে ভরা থাকবে, জান্নাতের ভেতর যা খাইতে ইচ্ছা করবে শুধু চাইতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের সামনে আনে দিতে দেরি করবেন না। মানুষ শুধু মনে করবে আঙ্গুর খাবো, আঙ্গুর সামনে চলে আসবে, যেমন
স্বাদ বিশিষ্ট আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু বলবে আম খাবো, আম বলার সঙ্গে সঙ্গে আম মুখের সামনে চলে আসবে। এই দুনিয়ার আমের স্বাদের মতন স্বাদ নাই, রাজশাহীর আমের স্বাদের মতো স্বাদ নাই। এত সুন্দর আম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর রেখে দিয়েছে। ওই রাজশাহীর ন্যাংরা আমের চাইতেও লক্ষ কোটি গুণে সেই আমের স্বাদ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক নাজ নিয়ামত দিয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের কাছে, আমি মুত্তাকিদের কাছে এমন জান্নাতের ওয়াদা করেছি যে জান্নাতটা হবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতের ভেতর নহর দেব। কয়টা বলেন তো? 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। প্রথম নহরটি হলো পরিশুদ্ধ বিশুদ্ধ পানির নহর। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুধের নহর। যে দুধের নহর এমন হবে যার স্বাদ অপরিবর্তনীয় থাকবে, এমন দুধের নহর দান করবেন। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মদের নহর দান করবেন। চতুর্থ নম্বর মধুর নহর দান করবেন, সুস্বাদু মধুর নহর। আমার ভাইরা, একবার চিন্তা করেন, দুনিয়াতে যদি মদ খান, গাঁজা খান, বিড়ি খান, সিগারেট খান, সুদ খান, ঘুষ খান, দুনিয়াতে মদ খাওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আশা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কই জান্নাতের মদ আপনাকে দেবে নাকি? দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাজ নিয়ামত ভরা জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে প্রতিটি মানুষের উচিত হবে দুনিয়ার জীবনটা সুন্দর করা।